জাতির সত্তাকে উস্কে জোর কদমে ভোট প্রচারে নেমে পড়েছেন সূর্য সিং বেসরা। ঝাড়খণ্ড পিপলস পার্টির প্রতিষ্ঠাতা সম্পাদক এবার প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের ৩৩ নম্বর লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম থেকে। তবে দলের হয়ে নয়, জনজাতিদের এক প্রতিনিধি হিসেবে তিনি ভোট যুদ্ধে সামিল হয়েছেন। আদিবাসীদের জন্য সংরক্ষিত কেন্দ্রটিতে আগামী ২৫শে মে ষষ্ঠ দফায় হবে ভোট গ্রহণ। আমি পার্টিগত প্রার্থী নয়, আমি জাতিগত সমাজনীতিতে আমাকে প্রার্থী করা হয়েছে। এবং আমার যে এইটাই যে এখানে দেখছি আপোষে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব হচ্ছে, দুর্নীতি এবং এক অপরের আরোপ প্রত্যারোপ এরা বলছে। কেন্দ্র সরকারের পার্টি হচ্ছে বর্তমান মোদী সরকার, বিজেপি সরকার কেন্দ্রতে রয়েছে ২০১৪ থেকে, আবার ২০১৯-এ সত্তারে আসলে আবার এইবারে আবার উনি নরেন্দ্র মোদীকে সামনে করে মোদি গ্যারেন্টির নামে ওরা গ্যারেন্টি চাইছে, কিন্তু মোদির গ্যারেন্টি নেই, বিজেপির কোনো গ্যারেন্টি নাই। এবং এখানে টিএমসি সরকারের কোনো ওয়ারেন্টি নেই, কেন্দ্র সরকারের নো গ্যারেন্টি, আর এখানে মমতা দিদির সরকার টিএমসি নো ওয়ারেন্টি। তো যেখানে গ্যারেন্টি নাই, যে জিনিসের ওয়ারেন্টি নাই, তাহলে কি করতে হবে, মতদাতা কি করবে, ডিসাইড করবে, এরা তো স্বতন্ত্র। প্রচার পর্বে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকেই নিয়ম করে কটাক্ষ করছেন পোড় খাওয়ার রাজনীতিক। পৃথক ঝাড়খণ্ড রাজ্য আন্দোলনের অন্যতম বিশিষ্ট নেতা। দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতারও তীব্র সমালোচনা করেছেন। এই যে বলা হচ্ছে কি এখানে বিজেপি দ্বারা আক্রমণ করা হচ্ছে, কি এখানে নিশ্চিত রূপে আমি এখানে যেটা এসেই দেখলাম, এই ক্ষেত্রে নির্বাচন ক্ষেত্রে দেখছি কি ২৬,০০০ শিক্ষকের যে বাহালি যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেটা কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। এবং অর্ডার দিয়েছে কি ৮ বছরের যে মাইনে পেয়েছিল, স্যালারি পেয়েছিল, 12% সুদ সমেত রিটার্ন করতে হবে। ওটারও রাজ্য সরকার সে আবার সুপ্রিম কোর্টে দাখিল করেছে এবং অনেক কিছু এখন চলছে এর মধ্যে। এই রাজ্যে মহিলাদের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে ভোট নেওয়ার ষড়যন্ত্র বলে দাবি করেছেন জনজাতিদের হয়ে লড়তে নামা প্রার্থী। টিএমসির ব্যাপারে আমি বলবো, লালচ দেখাচ্ছে এরা দিককে ভিক্ষাটনের হিসাবে। এটা ১,০০০ টাকা, কি ১,০০০ টাকা মাইনে দিয়ে লক্ষ্মী ভাণ্ডার জেনারেলকে দিচ্ছে ১,০০০, আর আদিবাসী রেখে ১২০০। এই ১,০০০ আর ১২০০ তফাৎ কেন, তুলনা কেন করছে? এই টাকাটা দিবার কি দরকার আছে? যোগ্য বানাও, শিক্ষিত করো, প্রশিক্ষিত করো, তাদের নকরি দাও, তাদের রোজগারের ব্যবস্থা করো। এক ভিক্ষাটনের মতো ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার কি ধান্দা? এটার ভোটের ষড়যন্ত্র, ভোট নিবার একটা এটা সাজিশ ষড়যন্ত্র। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি ইস্যুতে মমতা প্রশাসনকে চাঁচা ছোলা আক্রমণ করেছেন পড়শি রাজ্যের প্রাক্তন বিধায়ক। কুর্মী ভোটারদের কাছে টানতে জঙ্গলমহলের ৩ জেলার ৭ বিধানসভা কেন্দ্রে জোর তৎপরতা আদিবাসী জননেতার। প্রচার পর্বে কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে তাই একযোগে বেঁধেছে। বিজেপির ক্ষেত্রে বলা যায়, বিজেপি বলছে এই কুর্মীকে এসটি করার জন্য টানাটানি হচ্ছে। এখানে মোটামুটি ২৫ থেকে বেশি ৭৫ কত এমএলএ বিজেপির ছিল, ৭৫ এমএলএ ছিল। কোনোদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় কুর্মী নিয়ে আর এখানে জনগণন নিয়ে কোনো প্রখর রূপে ওরা ওই বিজেপি টিএমসি সরকারের বিরোধিতা করে ওরা হাল্লাগুল্লা করেছে, কিন্তু পাবলিক ইস্যু নিয়ে বেসিক ইস্যু কুর্মীকে এসটি করার যদি পজিটিভলি রিকমেন্ড করার যদি এরা প্রেসার দিত, তাহলে নিশ্চয়ই টিএমসি সরকার, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার উদ্যোগে তার প্রচেষ্টায় বিজেপি যদি অতটা কুর্মীকে এসটি করার যদি হতো, তাহলে উইদাউট রিকমেন্ডেশন অফ সিআরআই সে করতে পারত। কেন্দ্রতে পাওয়ার আছে, এখানে কেবল রাজ্য সরকার অধিকারে এসটি এসসি ওবিসি করার ক্ষমতা কারণ নাই। এটা কেবলমাত্র কেন্দ্র সরকার। ওবিসিকে আমি আগেও বলেছি, ওবিসি সংবিধানের আর্টিকেল 340-তে ওবিসিতে লিস্টেড করার ওদের একটা অধিকার রয়েছে। তারপরে শিডিউল ট্রাইবের জন্য ৩৪২তম ব্যবস্থা আছে, সেটা পার্লামেন্টে হবে, কেন্দ্র সরকার করতে পারে। এই যে বল এক অপরের বল ফেলাফেলি হচ্ছে আর কি, এই খেলা হচ্ছে, বলের খেলা। এই বলটা ওকে ফেলছে, ওই বলটা একে ফেলছে, এটা বেমতলব। কর্মীদের জন্য, কর্মীদের পক্ষে এসটি করার যে ইস্যু আছে, এটা উভয় পক্ষেই দোষী। কেন্দ্র সরকার বিজেপিও দোষী,
আর টিএমসি সরকার দোষী। সেই জন্য আমাদের লড়াই সমাজের প্রার্থী হিসাবে আমি উভয়কেই দোষী মানে উভয়কে টার্গেট করেছি। কুর্মী সমাজকে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করা ছাড়াও জঙ্গলমহলের স্বায়ত্ত শাসনের দাবি তুলেছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের জনপ্রিয় আদিবাসী প্রার্থী। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।